আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আমরা আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রেখেছেন এবং সমস্ত রকম বালা মুসিবত থেকে রক্ষা করছেন। আমরা প্রায়ই বুজুর্গ ব্যক্তিদের কাছ থেকে বা আমাদের বাড়িতে যারা বড় রয়েছেন তাদের কাছ থেকে এমনটা শুনে থাকি যে রাতে নাকি ঝাড়ু দিতে নেই, কিন্তু তার কারণটা কি সেটা সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই জানি না। শুধু এতটুকুই জানি যে রাতের বেলায় ঝাড়ু দিতে নেই। কেউ কেউ বলে যে সেই ঘরে নাকি ফেরেশতা আসে না, সেই ঘরে আর রহমত বর্ষণ হয় না, এবং এই রাতের বেলায় ঝাঁটা দেওয়ার কারণে বাড়ি থেকে রহমত চিরকালের মতো দূর হয়ে যায়, আর যে কারণে আমরা রাতের বেলায় ঝাড়ু দেওয়া থেকে বিরতি থাকি। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এই ঝাড়ু দেওয়া সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আর জানব যে ঝাড়ু কখন দিতে হয় এবং কোন সময় দিতে নেই, ঝাড়ু দেওয়ার ফলে কী বা ক্ষতি হয় এবং ঝাড়ু দেওয়ার ফলে কী বা লাভ হয়। আমাদের ঘরে মাঝে মাঝে এমনও কাজ হয়ে থাকে যেখান থেকে আমাদের ঘরের বরকত চিরকালের মতো দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার এই সমস্ত কাজগুলি আমাদের পেরেশানির কারণ হয়ে দাঁড়ায় এবং এই কাজগুলোর জন্যই আমাদের বাড়িতে দারিদ্রতা নেমে আসে। বান্দা দিনরাত এক করে ধনসম্পদ উপার্জন করে, কিন্তু সেটিকে বাঁচাতে পারে না, বুঝতেই পারে না যে এত টাকা পয়সা কোথায় চলে গেল। আর আল্লাহর রহমতও তখন আমাদের কাছ থেকে দূরে চলে যায়। আমাদের মা বোনেরাও এমন কিছু কাজ করে বসে, তারা যতক্ষণ না পর্যন্ত সেগুলোকে ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত ঘরে বরকতি আসে না। উদাহরণস্বরূপ, মাথার কাপড় খুলে রান্নাবান্না করা, এটাতেও বাড়ির বরকত উঠে যায়। এই জন্যে মহিলাদের প্রয়োজন যে যখন খাবার তৈরি করছেন তখন অবশ্যই মাথায় ঢাকা দেবেন। কেউ কেউ আবার মাথা খুলে থালা বাসন ধুয়ে থাকে, ঘরবাড়ি পরিষ্কার করে, আর যেটি বরকত উঠে যাওয়ার একটি অনেক বড় কারণ হতে পারে। আর এছাড়াও বিশেষ করে যে বাড়িতে নারীরা ফজরের নামাজ পড়ে আবার শুয়ে পড়ে, অথবা এমন পুরুষ যারা ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ে, তাহলে সেই সমস্ত ঘরেও অনেক অভাব নেমে আসে। ভাঙা চিরুনি দিয়ে চুল ঝাড়া, এটাও কিন্তু একটি অনেক বড় কারণ বাড়ি থেকে বরকত চলে যাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, মানুষের সাথে যেগুলো খারাপ হয়ে থাকে সেগুলো সব কিছুই তার আমলের ফল। ঠিক একইভাবে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বেশক মানুষ বঞ্চিত হয়ে যায় তার রিজিকের বরকত থেকে সেই গুনাহের কারণে যেগুলিকে সে গ্রহণ করে থাকে। মানে মানুষের গুনাহের কারণেই তাদের রিজিক থেকে বরকত উঠতে শুরু করে দেয়, ঘর থেকে বরকত উঠে যায়। আর এই কারণেই আমরা এমন সমস্যার সম্মুখীন হই। যদিও ঝাড়ু দেওয়া একটা সামান্য জিনিস, কিন্তু এই ঝাড়ু দেওয়ার ফলে করে থাকা সামান্য ভুলও আপনাদের ঘরের মানুষদেরকে অনেক ক্ষতি পৌঁছাতে পারে। সেই জন্য ঝাড়ু দেওয়ার প্রথমে এই কথাগুলোকে অবশ্যই মনে রেখে দিন, নাহলে এই ঝাড়ু আপনার বাড়িকে পুরোপুরি ঝাড় দিয়ে রেখে দেবে, আর যার ফলে আপনার বাড়িতে আর কখনোই বরকত ফিরে আসবে না। যদিও এসে থাকে তাহলে সেটা আপনার বাড়ি থেকে এমনভাবে চলে যাবে যেটি কিনা আপনি জানতেও পারবেন না। প্রথমে আপনারা এটা মনে রাখবেন যে ব্যক্তি বা যে মহিলা কাপড় দ্বারা ঝাড়ু দিয়ে থাকেন তাহলে তারা ভালো জিনিস থেকে বঞ্চিত হয়ে যান। যদি কোনো ব্যক্তি কাপড় দ্বারা ঝাড় দেয় বা কোনো মহিলা কাপড় দ্বারা ঝাড় দেয় তাহলে সে ঘর বরকত দ্বারা বঞ্চিত হয়ে যায়। আর ঝাড় দেওয়ার সময় অবশ্যই মাথাকে ঢেকে রাখুন, মাথাতে ঢাকা রেখে তবেই ঝাড়ু দেবেন। কারণ যে সমস্ত মহিলা মাথার কাপড় খুলে ঝাড় দেন তারা নিজেরাই বিয়ে বরকতিকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসে নিজের বাড়িতে। এর সাথে সাথে ভুল সময় ঝাড় দেওয়ার কারণেও বাড়ি থেকে বরকত চিরকালের মতো দূর হয়ে যায়। যদি আপনি অনেক পয়সা উপার্জন করে থাকেন, হাজার লক্ষ অথবা কোটি টাকার সমান, তাহলে ঝাড়ু দেওয়ার সময় একটাই ভুল আপনাকে গরিব থেকে আরও গরিব বানিয়ে দেবে। একটি মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন আর দুই হাতকে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমার 3 সন্তান এবং আমার স্বামীও আছে, তারা সকলেই উপার্জন করতে যায়, কিন্তু তবুও ঘরে বরকত থাকে না। আমরা বিয়ে বরকতির শিকার হয়ে গিয়েছি আর পেরেশানিতে বন্দি আছি, আমাদের কাজ হতেই থেমে যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে মহিলা, যে ঘরে বদদুয়া দেওয়া হয় সে ঘরে কিভাবে বরকত থাকতে পারে? সেই মহিলা তখন বললেন, আমাদের ঘরের জন্য আবার কেই বা বদদুয়া করবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহিলা, বলো তুমি তোমার ঘরকে কখন পরিষ্কার করে থাকো? সেই মহিলা তখন বলল, ইয়া আলী, বাড়ি পরিষ্কার করার কোনো সঠিক সময় নেই, কখনো সন্ধ্যাবেলায় আবার কখনো বা রাত্রিতে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহিলা, তুমি তোমার বাড়ি পরিষ্কার তখন করবে না যখন থেকে সূর্য ডুবে যাবে, বরং যখন সকাল হবে মানে সূর্য উঠে যাবে তখন করবে। কারণ যখন সূর্য ডুবে যায় তখন যত ধরনের কীটপতঙ্গ, মহামারী যারা কিনা এই ঘরের মধ্যেই থাকে তারা তখন ওই ঘরের কোণাতে গিয়ে আরাম করতে শুরু করে দেয়, মানে ঘরের কোণাতে লুকিয়ে পড়ে এবং ইবাদত করতে করতে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। এবার যখন কোনো মানুষ রাত্রেবেলায় ঝাড়ু দেয় এবং বাড়িকে পরিষ্কার করে থাকে তখন সেই মাখলুকাতগুলাও তাদের বাসস্থান হারিয়ে ফেলে এবং অন্ধকারে তারা কিছুই দেখতে পায় না, যে কারণে এদিক ওদিক পেরেশান হয়ে ঘোরাফেরা করতে থাকে।
আর আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে এতটাই ভালোবাসেন যিনি কিনা তার বান্দার বদদুয়াকে এড়িয়ে যান না। তাহলে সেটি কেমন হবে যখন রাতের বেলায় ঘরে ঝাঁটু দেওয়া হয়, তখন সেই ঘরে যে কীটপতঙ্গগুলো বসে থাকে তখন তাদের বদদুয়াতে সে ঘরের মধ্যে বসবাসকারী মানুষদের রিজিক শূন্য হয়ে যায়। সে খুশি আবার পেরেশানির মধ্যে পরিবর্তিত হয়ে ঘর থেকে চিরকালের মতন বরকত দূর করে দেয়। যদি আপনিও আপনার বাড়িতে বরকত নিয়ে আসতে চান তাহলে একটি কথা অবশ্যই মস্তিষ্কের মধ্যে গেঁথে নিন, ঝাড়ুকে ঘরের কোন জায়গাতে রাখতে নেই। এই একটি কথাকে আপনার মস্তিষ্কে ভালোভাবে গেঁথে নিন, কেননা আপনারা নিজেরাই দেখে থাকবেন যখন আপনারা ঘর পরিষ্কার করতে শুরু করবেন তখন বাড়ির মধ্যে যে জীবাণুগুলো থাকে তারা ঘর পরিষ্কার করার সময় সেই ঝাড়ুর মধ্যেও লেগে যায়। ঘরের মধ্যে ময়লা, দুর্গন্ধ, নোংরা যত কিছু থাকে সব কিছুই পরিষ্কার হয়ে থাকে। তো সেই জন্য যে স্থানে আপনি খাবার তৈরি করছেন মানে কিচেনে কখনোই ঝাড়ু রাখবেন না। এর সঙ্গে সঙ্গে যেখানে আপনি খাবার খেয়ে থাকেন সেখানেও যেন ঝাড়ু রেখে দেবেন না। এছাড়াও আপনার ঘরে আপনার ভাই কিংবা আপনার স্বামী যারা বাইরে কাজ করে মানে চাকরি কিংবা বিজনেস করে তাদের যাওয়ার সঙ্গে সঙ্গেই কখনোই বাড়িতে ঝাড় দেবেন না। এছাড়াও বড়রা বলে থাকেন ঝাড়ুকে কখনো সোজা করে রাখতে নেই, বরং শুয়ে রাখাই ঠিক আছে। এছাড়াও ঘরের দেওয়ালকে ঝাড়ু দ্বারা কখনো পরিষ্কার করতে নেই, কেননা এটার মধ্যে থেকেও আপনার বাড়িতে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সবসময় দেখে থাকবেন মসজিদে কিংবা জুমার দিনে সকাল সকাল ঝাড়ু দেওয়া শুরু হয়ে যায়, কেননা এই দিন খুবই বিশেষ হয়ে থাকে এবং তার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। সেই জন্য নিজের ঘরের মধ্যে জুমার দিনে সকালবেলায় ঘরেতে ঝাড়ু দেওয়া কখনোই ভুলবেন না। জুমার দিন খুবই বরকতময় হয়ে থাকে। জুমার দিনে ঘর পরিষ্কার করলে ঘর থেকে বেবরকতি দূর হয়ে যায় এবং অভাব দূর হয়ে যায়, সমস্ত রকম পেরেশানি দূর হয়ে যায়। আর এগুলি তখনই সম্ভব যখন আপনার এগুলির ওপর বিশ্বাস থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।